আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড ৬-৭ এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি জিউলিং রংইউকে হাত ধরে গাড়ি থেকে নামায়। তাকে দেখে সে তো ভীষণ অবাক হয়েছিল। তখন জিউলিং বলে, আমি না হয় বিয়ে ভেঙে দিয়েছি, তাই বলে কি আমরা বন্ধু হতে পারি না? শুনেছি তুমি নাকি হানসাং টেম্পলে যাচ্ছ অনেক দিনের জন্য, এজন্য ভাবলাম তোমাকে একটু এগিয়ে দেই। এটা শুনে রংইউ একটু খুশি হয় আর তার বন্ধু হতে চায়। রাতে তারা দুজন সেখানে বসে রাতের খাবার খাচ্ছিল। তারা দুজন গল্প করছিল আর এতদিন যা হয়েছে সেই সবকিছুর জন্য একে অন্যকে মাফ করে দিচ্ছিল। তারা নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেয়। রংইউ তাকে বাদাম ছুলে খেতে দেয়। জিউলিং তার সাথে এত ভালো ব্যবহার করছিল কারণ সে শুধু সুযোগ খুঁজছিল তাকে ঔষধ খাওয়ানোর জন্য। রংইউ এখানে তাকে একটা ভালোবাসার গল্প শোনায়, যেই গল্পটা পুরো শহরে অনেক ফেমাস। কিন্তু এই গল্প শুনে তার মোটেও ভালো লাগেনি, কারণ শেষ পর্যন্ত গল্পের নায়ক নায়িকা এক হতে পারেনি। নায়ক এবং নায়িকা একসাথে থাকলেও তারা শেষ পর্যন্ত সুখী হতে পারেনি। এসব গল্প করতে করতে তাদের খাবার চলে আসে। জিউলিং পাত্রে তাদের দুজনের জন্য ওয়াইন ঢালে আর এরপরে লুকিয়ে ওয়াইনের ভেতরে ভালোবাসা ভোলার ঔষধ মিশিয়ে দেয়। এখন সে এটা রংইউকে খেতে দেয়। এরপরে তারা দুজন মিলে ড্রিঙ্কস করে। রংইউ ঔষধ মেশানো পানীয় খেয়ে নেয়। এখন তারা দুজন মিলে বাজারে ঘুরতে যায়। সেখানে গিয়ে তারা দুজন অনেক আনন্দ করে। সেখানে তারা দুজন খেলাধুলাও করে। হঠাৎ করে রংইউর কাঁধে অনেক ভারী একটা জিনিস এসে পড়ে। সে বেশ আহত হয়ে যায় আর জিউলিং তাকে নিয়ে গিয়ে আঘাত পাওয়া জায়গায় মলম দিয়ে দেয়। তার দেওয়া ঔষধের কৌটা সে অনেক যত্ন করে রাখে। রংইউ তাকে বলে আজকে সে অনেক খুশি, আজকের রাতটা তার জীবনে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সে তাকে বলে, একটু আগে আমি তোমাকে যেই গল্প বললাম সেই গল্পে নায়ক এবং নায়িকা দুজনেই অনেক অসুখীভাবে জীবনযাপন করেছিল। যদি নায়ক প্রথমেই নায়িকাকে যেতে দিত তাহলে নায়িকা তার পছন্দের মানুষের সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারত। দুইটা হৃদয় ভাঙার থেকে একটা হৃদয় ভাঙা অনেক ভালো। এজন্য আমিও চেয়েছি আমি তোমাকে মুক্তি দেব। তুমি এখন থেকে তোমার মনের মতো মানুষের সঙ্গে সংসার করতে পারো। এসব কথা শুনে জিউলিং মনে মনে ভাবছিল, এই কথাটা যদি সে একটু আগে জানতে পারত তাহলে সে তাকে মেডিসিন খাওয়াতো না। জিউলিং তাকে খুশি খুশি বিদায় দিয়ে দেয় এবং তাকে মাথার মুকুট গিফট করে। রংইউ তখন এটা নেওয়ার জন্য তার হাত স্পর্শ করে। ঠিক তখনই সে দেখতে পায় কিছুক্ষণের মধ্যে জিউলিং এর দিকে কেউ একজন তীর ছুড়বে। এটা জানা মাত্রই সে জিউলিংকে বাঁচাতে তার সামনে চলে যায় আর তার পিঠে তীর লাগে। জিউলিং শত্রুদের সঙ্গে ফাইট করতে শুরু করে। আজকেও সেই একই লোক এসেছিল রংইউকে মেরে ফেলার জন্য। জিউলিং রংইউকে প্রোটেক্ট করছিল আর তাদের সবার সঙ্গে ফাইট করছিল। ফাইটের এক পর্যায়ে সে অনেক আহত হয়ে যায়। এখন তারা সবাই মিলে জিউলিংকে মারতে যাচ্ছিল। এটা দেখে রংইউ তাদেরকে বলে ওঠে, তাকে মেরো না, তোমরা তো আমার প্রাণ চাও তাই না, আমি আমার প্রাণ তোমাদেরকে দিচ্ছি। এটা বলে যখন সে নিজেকে আঘাত করবে তখন জিউলিং তাকে বাধা দেয়। ঠিক তখনই সেই লোকগুলো তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এসব কিছু দেখে তো রংইউ ভীষণ কান্না করতে শুরু করে আর জিউলিংকে জড়িয়ে ধরে। ততক্ষণে সেখানে তার লোকেরা চলে আসে আর সেই লোকগুলো পালিয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে কান্না করছিল আর ভাবছিল, আমি কি ভুল কিছু